হ্যালো ভিউয়ার্স, আজকে আবার চলে আসলাম আরো একটি ছোট্ট টিপস নিয়ে আপনাদের সামনে। আজকের এই ভিডিওর বিষয় হলো এক্সটার্নাল হার্ড ড্রাইভ। আমরা কিভাবে একটা এক্সটার্নাল হার্ড ড্রাইভে উইন্ডোজ 11 কে ইনস্টল করতে পারি, ইভেন কি শুধু ইনস্টলই না, সেটাকে আমরা ইউএসবি পোর্টের মাধ্যমে ল্যাপটপের সাথে কানেক্ট করে রান করব। কি পদ্ধতিতে রান করব, কি কি প্রসেস আমরা ব্যবহার করব, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আসুন তাহলে আমরা দেখি। ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা আমার এক্সটার্নাল হার্ড ড্রাইভ। আর এই এক্সটার্নাল হার্ড ড্রাইভে আমি উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম ইনস্টল দিব, যেটা কিনা আমি একটা পোর্টেবল অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করব। কিন্তু অবশ্যই আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, আপনারা যে হার্ড ড্রাইভই ব্যবহার করেন না কেন, সেই হার্ড ড্রাইভের সকল ডাটা অন্য কোনো হার্ড ড্রাইভ বা পিসিতে আপনারা মুভ করে রাখবেন, কারণ এই প্রসেসে আপনার সকল ডাটা রিমুভ হয়ে যাবে। এছাড়াও আপনারা যদি চান আপনাদের এক্সটার্নাল হার্ড ড্রাইভকে বিভিন্ন পার্টিশনে ভাগ করে নেবেন, সেজন্য আপনারা চলে যাবেন ডিস্ক ম্যানেজারে। ডিস্ক ম্যানেজারে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের এক্সটার্নাল হার্ড ড্রাইভের পার্টিশন। তারপরে সেই এক্সটার্নাল হার্ড ড্রাইভের পার্টিশনের উপর রাইট ক্লিক করবেন এবং সেখানে পেয়ে যাবেন ডিলিট ভলিউম। এরপর আপনারা যেভাবে পার্টিশন করে থাকেন ঠিক সেভাবেই বিভিন্ন পার্টিশন ক্রিয়েট করে নিতে পারবেন এক্সটার্নাল হার্ড ড্রাইভের। এরপর আমরা চলে যাব আমাদের সফটওয়্যারটির নাম হচ্ছে উইন্ডোজ ইজি ইনস্টলার। আপনারা এটা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। এছাড়া আমি এটা গুগল ড্রাইভে দিয়ে দিব, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ফাইলটাকে আনজিপ করার পর একটার পর একটা ফাইল ভিতরে আছে, এভাবে আপনারা পাবেন। ঢুকলে সর্বশেষ যে ফাইলটা আছে সেটা যখন ওপেন হবে সেখানে আপনারা অনেকগুলো ফাইল পাবেন। এর মধ্যে থেকে একটা ফাইল আছে, সেটা হচ্ছে ইনস্টলার লেখা। এই ফাইলটার উপরে আপনারা রাইট ক্লিক করবেন এবং রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ওপেন করবেন। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর যখন এটা ওপেন করবেন তখন আপনাদের সামনে একটা উইন্ডো চলে আসবে, যেটা কিনা গ্রিন কালার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি চলে এসছে। এই প্রসেসে যাওয়ার আগে আপনারা অবশ্যই চেক করে নেবেন যে আপনাদের আইএসও ফাইল রেডি আছে কিনা। যদি আপনাদের উইন্ডোজ 10 বা 11 এর আইএসও ফাইল ডাউনলোড করা না থাকে, আপনারা খুব সহজেই মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে সেটা ডাউনলোড করে নিতে পারবেন। আমারটা অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি ডাউনলোড করতে গেলাম না। এখন আমি আমার আইএসও ফাইলের লোকেশনটা চেক করে নিব। ই ড্রাইভে আমার আইএসও ফাইলটি থাকার কথা আপনারা দেখতে পাচ্ছেন। আমার এখানে উইন্ডোজ 11 প্রো এর আইএসও ফাইল আছে। এখন আমি এই আইএসও ফাইলকে আগে মাউন্ট করে নিব। মাউন্ট করার ফলে কি হবে, আমার অপারেটিং সিস্টেমে এটা একটা সিডি ডিভিডি ড্রাইভ হিসাবে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর আমার এখানে আইএসও ফাইলের ভিতরে যে ফাইলগুলো থাকে সেটা শো করছে। এর মানে হচ্ছে আমার এই আইএসও ফাইলটা অলরেডি মাউন্ট হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমি আবার সেই গ্রিন স্ক্রিনে চলে যাব এবং সেখানে যে এন্টার প্রেস করব। শুরুতে আমি এন্টার প্রেস যখনই করব আমার সামনে একটা উইন্ডো চলে আসবে এবং সেখানে আমার সিডি ডিভিডি ড্রাইভটা শো করবে, যেটা কিনা মাউন্ট করার ফলে এসেছে। এখানে আপনারা দেখতে পাবেন একটু স্ক্রল ডাউন করলেই সিডি ডিভিডি ড্রাইভ শো করবে, যেটা কিনা ভার্চুয়ালি ক্রিয়েট হয়েছে মাউন্টের ফলে। এখানে এই প্রসেসে একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে যে আমরা আইএসও ফাইলের ভিতরে ইনস্টলার ডট ডাব্লিউআইএম নামে একটা ফাইল আছে, সেই ফাইলটাকে সিলেক্ট করব। তো আমরা এই জন্য চলে যাব দিস পিসি, এর মধ্যে আমরা মাউন্টের ফলে যে ড্রাইভটা ক্রিয়েট হয়েছে ভার্চুয়ালি সেখানে ডাবল ক্লিক করব এবং আমি আমার আইএসও ফাইলের মধ্যে অ্যাক্সেস পেয়ে যাব। আমি এখন ডাবল ক্লিক করলাম, করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি সোর্স নামে একটা ফোল্ডার শো করছে। এই ফোল্ডারটাতে ক্লিক করব, যেটা কিনা 3 নাম্বার ফোল্ডার। আমরা যখনই 3 নাম্বার ফোল্ডারে ক্লিক করব সেখানে একটা ফাইল পেয়ে যাচ্ছি, নাম হচ্ছে ইনস্টলার। আপনারা একটু স্ক্রল ডাউন করলেই পেয়ে যাবেন এখানে ইনস্টলার ডট ডাব্লিউআইএম। এই ইনস্টলার ডট ডাব্লিউআইএম ফাইলটা সিলেক্ট করে ওপেন বাটনে প্রেস করব। ওপেন বাটনে প্রেস করার সাথে সাথে আমার এখানে এই লোকেশনটা সেট হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু গ্রিন স্ক্রিনে যে ইনফরমেশনগুলো ছিল ওগুলো কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যে ইনফরমেশনটা এসছে সেটা হচ্ছে আমাদের আইএসওতে যতগুলো এডিশন থাকবে এখানে লিস্ট আকারে শো করবে। যেহেতু আমার এই আইএসওতে একটা এডিশনই ছিল, তাই এখানে একটাই শো করতেছে, উইন্ডোজ 11 প্রো। আর আপনাদের যদি একাধিক এডিশন থাকে এখানে 1 2 3 4 করে সব এডিশনই এখানে শো করবে। আর যেহেতু আমার এখানে এডিশনটা 1 নাম্বারে আছে, তো আমি এখানে 1 লিখে এন্টার দিব। সো আমি এখানে 1 টাইপ করলাম আর এন্টার দিলাম, সাথে সাথে আমার উইন্ডোজ 11 প্রোটা সিলেক্ট হয়ে ইনস্টলেশন প্রসেসে এগিয়ে যাবে। কিন্তু এর পরে যে কোশ্চেনটা আমাদেরকে করছে সেটা হচ্ছে আমি কোন ড্রাইভ পার্টিশনে অপারেটিং সিস্টেমটাকে ইনস্টল দিতে চাচ্ছি।
যেহেতু আমি আমার এক্সটার্নাল হার্ড ড্রাইভে অপারেটিং সিস্টেম ইনস্টল দেব, সেজন্য আমি অবশ্যই চেক করে নিব যে আমার এক্সটার্নাল হার্ড ড্রাইভটা কি লেটার ক্যাচ করেছে। আপনাদের এক্সটার্নাল হার্ড ড্রাইভ যদি এখানে জি লেটার ক্যাচ করতো, অবশ্যই আপনারা সেই জি লেটার দিয়েই আপনার সামনের প্রসেসটা এগিয়ে যাবেন। যেহেতু আমার এখানে এফ লেটার ক্যাচ করেছে, তো সেহেতু আমার পিসি একে এফ নামেই চিনবে। সো আমি এখানে এফ টাইপ করব এবং এন্টার প্রেস করব। সাথে সাথে আমাদেরকে একটা ইনফরমেশন সে জানিয়ে দিচ্ছে যে আমার এফ ড্রাইভটা কিন্তু প্রাইমারি পার্টিশন হিসেবে অ্যাক্টিভ নাই। তো আমাদেরকে এটা অবশ্যই অ্যাক্টিভ করে নিতে হবে। আমরা কিভাবে অ্যাক্টিভ করব, এর জন্য আমরা চলে যাব রানে এবং সেখানে টাইপ করব ডিস্ক পার্ট লিখে দেন এন্টার প্রেস করব, বা আমরা ওকে বাটনে প্রেস করতে পারি। ওকে বাটনে প্রেস করার পর আমাদের সামনে একটা সিএমডির মতো উইন্ডো চলে আসবে। সেখানে যে আমি টাইপ করব লিস্ট ডিস্ক লিখে এন্টার দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের কম্পিউটারে কয়টা হার্ড ড্রাইভ আছে। যেমন আমার কম্পিউটারে যেটা প্রথমে দেখাচ্ছে এটা বাই ডিফল্ট যে হার্ড ডিস্ক থাকে সেটা, তারপরে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমার এক্সটার্নাল হার্ড ড্রাইভ, যেটা কিনা 111 জিবি। আমার এক্সটার্নাল হার্ড ড্রাইভকে সিলেক্ট করার জন্য আমি টাইপ করব সিলেক্ট ডিস্ক 1, যেহেতু ডিস্ক 1 হচ্ছে আমার এক্সটার্নাল হার্ড ড্রাইভ। দেন এন্টার প্রেস করব। আমার হার্ড ড্রাইভটাকে পার্টিশন হিসেবে সিলেক্ট করার জন্য আমি টাইপ করব লিস্ট পার্টিশন। লিস্ট পার্টিশন লিখে এন্টার প্রেস করার সাথে সাথেই আমার সামনে আমার হার্ড ড্রাইভটা একটা পার্টিশন হিসাবে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন পার্টিশন 1 হিসাবে কিন্তু আমার এই এক্সটার্নাল হার্ড ড্রাইভকে সে শো করছে। এখন আমি এই পার্টিশনকে সিলেক্ট করে নেব, তাই আমি টাইপ করব সিলেক্ট পার্টিশন 1। লেখার পর আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর আমাদের এই পার্টিশনটা অ্যাক্টিভ করার জন্য টাইপ করব অ্যাক্টিভ। সাথে সাথে এই পার্টিশনটা প্রাইমারি পার্টিশন হিসাবে অ্যাক্টিভ হয়ে যাবে। এন্টার প্রেস করলাম অ্যাক্টিভ রেখে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মেসেজ দিয়ে দিয়েছে যে এখন এফ ড্রাইভ একটা প্রাইমারি পার্টিশন। এখন আমরা আবার চলে এসেছি আমাদের সফটওয়্যারের গ্রিন স্ক্রিনে এবং এখানে আমরা এফ টাইপ করে এন্টার প্রেস করলাম। এবার কিন্তু কোনো এরর আসেনি, সরাসরি আমাদের এফ ড্রাইভকে সে প্রাইমারি পার্টিশন হিসেবে নিয়ে নিয়েছে। এরপরে আমরা আবার এন্টার প্রেস করব দ্বিতীয়বার যখন আমরা এন্টার প্রেস করব আমাদের ইনস্টলেশন কিন্তু শুরু হয়ে যাবে। ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি পার্সেন্টেজ এগিয়ে যাচ্ছে। এই প্রসেসটা অনেক সময় নেবে, তাই আমি একটু স্কিপ করে যাব যাতে করে আপনাদের ভিডিওটা বেশি বড় না হয়। আপনাদের এই প্রসেসটা শেষ হওয়ার পরপরই সে একটা মেসেজ দেবে যে প্রসেস কমপ্লিট, প্রেস এনি কি। প্রেস এনি কি বলতে আপনারা কিবোর্ডে যে কোনো একটা বাটন প্রেস করবেন, সাথে সাথে এই গ্রিন স্ক্রিনটা এক্সিট হয়ে যাবে। আপনাদের হার্ড ড্রাইভে সম্পূর্ণভাবে উইন্ডোজ ইনস্টল হয়ে যাবে। তো এটা ছিল আমাদের হার্ড ড্রাইভে উইন্ডোজ ইনস্টল দেওয়ার প্রসেস। এখন আমরা চেক করে দেখব যে এই হার্ড ড্রাইভে উইন্ডোজটা ইনস্টল দেওয়ার পর কি করে আমরা আমাদের পিসিতে এই অপারেটিং সিস্টেমকে রান করব। ভিউয়ার্স, এক্সটার্নাল হার্ড ড্রাইভ থেকে উইন্ডোজ রান করার জন্য আমি আমার কম্পিউটারকে রিস্টার্ট করব। রিস্টার্ট যখন হবে তখন অবশ্যই বুট মেনুতে যাওয়ার জন্য F11 প্রেস করতে থাকবো। আপনারা আপনাদের কম্পিউটারে কোন বাটনে বুট মেনু আসে সেই হিসাবে কিবোর্ডের বাটন প্রেস করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বুট মেনু চলে এসছে। আমার এখানে দুটো হার্ড ড্রাইভ শো করছে, প্রথমটা হচ্ছে আমার কম্পিউটারের, দ্বিতীয়টা আমার এক্সটার্নাল হার্ড ড্রাইভের, যেটাতে কিনা SSD রামাস্তা শো করছে। আমি এই সেকেন্ড যেটা হার্ড ড্রাইভ আছে সেটাকে সিলেক্ট করে এন্টার প্রেস করলাম। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন গেটিং রেডি, তার মানে আমার হার্ড ড্রাইভে যে উইন্ডোজটা হয়েছে সেটা এখন নতুনভাবে স্টার্ট হচ্ছে। তার মানে প্রুফ হয়ে গেল ভিউয়ার্স যে আমার এই হার্ড ড্রাইভ থেকে কিন্তু এখন আমাদের এই উইন্ডোজ 11 রান হচ্ছে। যেভাবে আমাদের ফ্রেশ উইন্ডোজ স্টার্ট হয় ঠিক সেভাবেই সে ওপেন হচ্ছে। সো ভিউয়ার্স, এভাবে করে আপনারা খুব ইজিলি আপনাদের এক্সটার্নাল হার্ড ড্রাইভে অপারেটিং সিস্টেম ইনস্টল রাখতে পারেন। এটা আপনাদের অনেক অনেক হেল্প করবে, কারণ আপনাদের কম্পিউটার যদি কখনো ক্র্যাশ করে যায় তাহলে আপনারা আপনাদের এক্সটার্নাল হার্ড ড্রাইভ দিয়ে ইনস্ট্যান্ট উইন্ডোজ রান করতে পারবেন এবং আপনার আদার্স যে সকল ড্রাইভ থাকে সেই সকল ড্রাইভ থেকে আপনারা ডাটা বের করে নিতে পারবেন।
এছাড়াও আপনাদের যদি কোনো কাজ পেন্ডিং থাকে সেটা আপনারা এই হার্ড ডিস্ক থেকেই কমপ্লিট করে নিতে পারবেন, কারণ উইন্ডোজ ইনস্টল দেওয়ার পর সেটা রেডি করতেও অনেকটা সময় লাগে, যেটা কিনা আমাদের অফিসে নানা রকম কাজ বা ব্যক্তিগত নানা রকম কাজে সেটা হ্যাম্পার করতে পারে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন, আর যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।